কবরখানা জান্নাতের বাগান বানান ধরে কোন আমিন। ওদের মাহফিলে উঠলে সলিমুদ্দিন কলিমুদ্দিন মেসাল দিতে। দুই ভাই, এক ভাইয়ের নাম সলিমুদ্দিন আর এক ভাইয়ের নাম কলিমুদ্দিন। এরা প্রায় ওনার মাহফিলে যায়। দুই তিনটা মাহফিলে শোনার পরে এক ভাই দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি কি আর দুনিয়ার নাম পান না? আমাদের দুই ভাই ছাড়া আর কোন লোক জগতে চোখে দেখেন না আপনি? আমার কোন মেয়ে আমার হয়তো মাইন্ড করতে পারে যে হুজুর আমার তো আপনার বিয়ে হয়নি। আমি একটা মেসাল দিচ্ছি আর কি। আচ্ছা, এই চিঠিটা পাওয়ার পরে ওই বরের মানসিকতা কেমন হবে? আসতে চাবে কি চাবে না? অবশ্যই। খুব বৃষ্টি হচ্ছে, সারাটা ডাক দেয়, বলছে দুলাভাই এই বৃষ্টির ভিতরে সন্ধ্যার পরে যাওয়া যাবে না, রিক্সা টিক্সা কিছু পাওয়া যাবে না, এখন যাওয়ার কাজ নাই, কালকে সকালে উঠে যায়। বর বলবে তুই আমাকে বাড়িতে থাক, আমি গেলাম। আরে গাও ভিজে যাবে দোকান না ভিজে, যদি মাঝখানে কোনো নদী থাকে, খেওয়া ঘাটে মাটি নাই বলে গামছা বিন্দা পার হবো, তাও শ্বশুর বাড়িতে যাবো। কিসের জন্য? ওই ছেলেটা শ্বশুর বাড়িতে আসতে চায়, বৃষ্টি ভেজা রাত্রিতে ঝড় তুফান উপেক্ষা করে কেন শ্বশুর বাড়িতে আসতে চায়? ও ভালো করে জানে শ্বশুর বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার জন্য গরম কাপড় চোপড়ের ব্যবস্থাপনা হবে। আমার ভিজা কাপড় চোপড় গুলা খুলে নিন, শুকনা কাপড় চোপড় গুলা পরানো হবে। আমার প্রাণ প্রিয়তম জরিনা আমার পাশে আসবে, গরম এক কাপ চা বানায় দিবি, ডিম পোস্ট নিয়ে আসবে, মামলেট নিয়ে আসবে, কত সুন্দর নাস্তা পানির ব্যবস্থাপনা হবে। সারা রাত কত সুন্দর খানার ব্যবস্থা শ্বশুর বাড়ির থেকে ইন্তজাম হবে। শুধু তাই নয়, সবচাইতে বড় পাওয়া, আমার জরিনাকে সারা রাত আমি আমার কাছে পাবো, আমার রাতটা পোহায় যাবে। এই জন্য শ্বশুর বাড়িতে বৃষ্টি ভেজা রাত্রিতে আসতে তার কোনো আপত্তি নেই। আল্লাহ পাকের ইমানদার বান্দা যারা আজরাইলকে দেখলে এই জন্য খুশি হয়, ইমানদারের কবর হবে একটা বাসর ঘরের মতো সুসজ্জিত। সুবহানাল্লাহ। وقال رسول الله محبتا সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কবর হয়তো কারো জন্য হবে বেহেশতের টুকরা, জান্নাতের একটা টুকরা, অথবা কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। নেককার মানুষরা কবরকে দেখে ভয় করে না, তার কারণ কবরের ভিতরে আসার পরে সওয়াল জবাব সঠিক মতো দিতে পারলে ফেরেশতারা বলবে নিমকা নাওমিল আরিস, নবদুলা যেমন করে ঘুমায় কেউ তাকে ডাক দেয় না, তুমিও ঘুমাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার লাগে, তোমাকে কেউ ডাক দিবে না। সম্মানিত ভাইরা আমার, ভালো মানুষও যাবে, মন্দ মানুষও যাবে, কিন্তু ভালো মানুষগুলা যাইতে চায়, মন্দ মানুষ কেন যাইতে চায় না? আবাদি ছেড়ে লোকালয় ছেড়ে কেউ জঙ্গলে যাইতে চায় না। আমাদের কবরটা সুসজ্জিত করতে পারি নাই। দুনিয়ার ঘরটা যত সুন্দর করে সাজাইলাম, কবরটা কিন্তু অত সুন্দর করে সাজানো হলো না। দুনিয়ার ঘর টেলিভিশন দিয়ে সাজানো হয়েছে, দুনিয়ার ঘর পুতুল দিয়ে সাজানো হয়েছে, দুনিয়ার ঘর খাট পালং দিয়ে সাজানো হয়েছে, কিন্তু কবরটা সাপ বিচ্ছু দিয়ে ভর্তি হয়ে আছে। এই জন্য কবরের কথা শুনলে আমাদের ভয় লাগে। তাই কবি বলেন, দারে পানি কি সজাওয়াত পর না যা, নেকিयों से अपना असली घर सजा, नेकियों से अपना असली घर सजा। তোমার আসল ঘর কবর, কবরখানা তুমি নেকি দিয়ে সুসজ্জিত করতে থাকো। এ মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীতে ভালো মানুষও থাকতে পারে নাই, মন্দ মানুষও থাকতে পারে নাই। আল্লাহ হায়াতের সাথে মউতটা আল্লাহ পাক কেন লাগায় দিলেন? আল্লাহ পাক নিজেই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, হায়াত
আমি সৃষ্টি করলাম, মৌত আমি সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? তোমার চোখের সামনের থেকে তোমার একটা বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তোমার আমল সুন্দর হয় কিনা এটা দেখার জন্য। তোমার চোখের সামনে তোমার বাবা বিদায় নিল, তোমার চোখের সামনে তোমার দাদার বাবা বিদায় নিল, চোখের পানি মুছে তুমি খাটনি কান্দি কিরণে গুরুস্থান পর্যন্ত গেলা, কিন্তু তুমি যেই বেনামাজি সেই বেনামাজি থাকিয়া গেলা, লাভটা হলো কি? আমাদের দেশে কামাররা যখন লোহা পিঠে তখন একটা শব্দ হয়, যেই সেই যেই সেই যেই সেই হয় কি হয় না? কামারের বেটা কামার, যেটা বেটার হাতে ছোট হাতুর, বড় হাতুর, বাবার হাতে ছোট হাতুর, সাইজ করার জন্য ছোট হাতুর, আর বেটার হাতে খুব বড় হাতুর। এটা যখন লোহা আগুনে পোড়া দিয়ে ধরে তখন বাপ বেটা দুইজনে পিঠে। যখন প্রথম নরম থাকে লোহা লাল টকটকে, তখন কিন্তু যেই সেই আওয়াজ আসে না, ড্যাব 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 একটা আওয়াজ আসে। কিন্তু যখন ওই লোহাটা ঠান্ডা হয়ে যায় তখন জোরে বাড়ি দিলে তখন ওই যেই সেই আওয়াজ আসে। তার মানে কামারের বেটা কামার, বাপ বেটা যত পিটান পিটানো কেন আমি লোহা যেই সেই। ভাইরা আমার, বাপ বলল যেই সেই, ছেলে বলল যেই সেই। বাবার ইন্তেকালের পূর্বে ঘরে তো রঙিন টিভি ছিল, বাবার ইন্তেকালের পরে রঙিন টিভি তো আছেই, আবার সিডি সংযোগ হলো। তাহলে আমি লোহা যেই সেই, যেমন আমিও বাঙালি মুসলমান যেই সেই। আমার আল্লাহ বলে যেই সেই থাকা যাবে না, লিয়া বললো কম আইয়কুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের কার আমল কত সুন্দর হয়, কার আমল কত সুন্দর হয়। আমার আজ থেকে 1 মাস পূর্বে 6 জন আলেম বগুড়া জামিল মাদ্রাসা থেকে এবং উত্তরবঙ্গের আমি যে মাদ্রাসা থেকে লেখাপড়া করে পাশ করেছি এবং বেশ কিছুদিন খেদমত ছিলাম সিরাজগঞ্জের এক মাদ্রাসা, খুকনি মাদ্রাসা, আমি যার কাছে বুখারী শরীফ পড়েছিলাম, আমার ওস্তাদ সহ 7 জন আলেম ওই গাড়িতে ছিলেন। ঢাকার থেকে আসার পথে পাকুল্লা নামক স্থানে রাত্রি 3:15 অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। একটা ট্রাক সাইডে দাঁড়ানো ছিল, গাড়িটা গিয়া 90 কিলোমিটার বেগে গাড়িটা ছিল, বাম সাইডটা লাগে। সামনে যিনি ছিলেন সাথে সাথে, তার পিছনে যিনি ছিলেন উনিও সাথে সাথে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মধ্যে আমার একজন ওস্তাদ, যার কাছে প্রায় 15 থেকে 16টা কিতাব পড়েছিলাম আমি, উনি আমার সুফি মেহেরবান ওস্তাদ, যার জুতার ধুলার বদল হতে বাংলার হাজার হাজার জায়গায় উঁচু জায়গায় বসতে পেরেছি। রাত্রি 3:25 আমি সংবাদ পেলাম। সত্যি আপনজনের কিছু হলে মানুষ অনেকেই টের পেয়ে যায়, মনের ভিতরে একটা আনচান আনচান ভাব সৃষ্টি হয়। দেখ 2টার সময় প্রোগ্রাম থেকে আমি ফিরছি বাসায় বগুড়ার থেকে, 2টা 2:30 বাজে, চোখে ঘুম আসতেছে না, তার বিদ্যুৎ নেই। তা আমি কিতাব দেখবো, কিতাব দেখার মতো আলো, তো মোবাইলটা অন করে আমি কিতাব দেখতেছি, মনের ভিতরে একটা আনচান আনচান ভাব। ঠিক 3:25 মোবাইল বেজে উঠলো। এত রাত্রিতে মোবাইল দেখি এক মামা সাহেবের নাম লেখা, উনিও ইন্তেকাল করেছেন। অপর পাশের থেকে কান্নার আওয়াজ আসতেছে। একজন বলতেছে, হুজুর আমি শুধু সুস্থ আছি, আর একজনের হাত ভাঙছে, একজনের পা ভাঙছে, আর 2 জন সাথে সাথে ইন্তেকাল করেছেন। হুজুর আপনি যেখানে থাকেন এখানে চলে আসেন তাড়াতাড়ি। আমি রাত 2টে মাহফিল থেকে ফিরেছি, 3:30 সাথে সাথে আমি গাড়ি ছাড়ছি। বাইরে আমার উস্তাদের লাশ পর্যন্ত যাওয়া আমার নসিব হয়েছিল। গিয়ে দেখি লাশটা মাটিতে পড়া আছে। আমার বড় আফসোস লাগলো, সেদিন জগতের এই খেলার পুরো আফসোস লাগলো যে মানুষটা আমাদের চাইতে দামি চেয়ারে বসে বসে হাদিস পড়াইতেন, আমাদের চাইতে কত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, আজকে তার লাশটা মাটিতে পড়া আছে, মাথাটা নিচের দিকে যে আছে, কিন্তু গোটা দেহের কোন জায়গা থেকে রক্তের দাগ
কত বিক্ষত হয় নাই। আমি হুজুরকে জড়িয়ে ধরেছি প্রথমে গিয়া আবেগে। আমি বলছি আমার হুজুর মরে নাই, যেন হাসতেছে সুবহানাল্লাহ বলে, চেহারার মধ্যে একটা হাসির ভাব। ওই সময় যারা দেখেছে লাশগুলা, 10টার ভিতরে চতুর্দিক থেকে ওলামায়ে কিরাম ছুটে এসেছিল লাশের পাশে। এলাকার আলেম ওলামা গোসল করায় তারপর আমাদেরকে লাশ দিয়েছিলেন। আজ থেকে 1 মাস এখনো পড়ে নাই। আমি সেদিন থেকে নিয়ে প্রত্যেকটা মাহফিলে আমার হুজুরের জন্য দোয়া চেয়েছি। আমি আজকে প্রথমে আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ পাক আমার উস্তাদের কবরখানা জান্নাতের টুকরা বানান ধরে কোন আমিন। আল্লাহ পাক তাদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেন ধরে কোন আমিন। মাঝে মধ্যে বলতেন, বাবা হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করো, খালি মৃত্যু উস্তাদের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো না। হুজুর এই কথাটা 3 দিন আগে আমাকে বলেছেন। সেই জায়গায় তিনি চলে গেছেন, কোনদিন আমরা তাকে পাবো না। তার শোক সন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, চোখের সামনে কয়েক ঘন্টা লাশ দেখলাম। আমাদের এই কথা সবক নেওয়ার জন্যই তো আল্লাহ পাক আমাদের সামনের থেকে ওস্তাদকে বিদায় করলেন। পৃথিবীটা আসলে থাকার জায়গা না। আমরা আমাদের ওস্তাদকে যত মহব্বত করি, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীজির চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও আসে নাই, কোনদিন জগতে আসবে না। জীবনে একটা মিথ্যা কথা যিনি বলেন নাই, জীবনে নিজের স্বার্থের জন্য একটা থাপ্পড় কোন মানুষের গালে দেয় নাই, জমি উদ্ধার করার জন্য কারো বিরুদ্ধে মামলা করে নাই। আমার নবীজি এমন মানুষ ছিলেন, কাফেররাও টাকা পয়সা জমা রাখতো আমানতদার হিসাবে। সুবহানাল্লাহ। আমার নবীজির ব্যবহারটা কত সুন্দর ছিল। তারিখের পাতা, হাদিসের পাতা পাল্টাইলে পাওয়া যায়। আমার নবীজি একদিন রাস্তা দিয়ে চলতেছেন, একটা ইহুদি এসে আমার নবীজির সামনে দাঁড়ায় বলে, মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, টাকা নিয়ে খাও, দেওয়ার কথা কি মনে থাকে না? তোমরা হাশিমি বংশের মানুষ, মানুষের টাকা মারিয়া তোমাদের অভ্যাস হয়ে গেছে। এই বলে নবীজির সামনে দাঁড়ায় বলে, টাকা হাওলাত নিয়ে দান খয়রাত করেছো, টাকাটা আজকে এই জায়গায় না দিলে তোমাকে আর কদম চলতে দিব না। ওমর ফারুক পিছনে ছিল, ওমর বড় বড় চোখ করে তাকাইল। নবীজি হাত দিয়ে নিষেধ করে, ওমর, আমি তুমি মামুর। আমাকে বলছে পাওনাদার, বলার অধিকার আছে। পাওনাদারের সাথে ভালো ব্যবহার নির্দেশ আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ওই সময়ের কথা যে সময় দিনের নবী স্ট্যান্ডিং মদিনার প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া এমন কথা যদি বাংলাদেশি কেউ বলে, আমার তো মনে হয় জেল তো হবেই, জেল তো অনিবার্য হবে, সাথে সাথে গ্রেফতারি পরোয়ানা আসবে, জেল হাজত হবে তার। কিন্তু আমার নবী কেমন প্রেসিডেন্ট, জীবনে চেয়ারে বসা লাগে নাই, খেজুর পাতার বিছানায় বসে প্রেসিডেন্টই করেছেন। সুবহানাল্লাহ। মসজিদের মেহরাব থেকে আইন জারি করেছেন, মসজিদের খেজুর পাতার তালার মধ্যে বসে সংসদ পরিচালনা করেছেন। যেই সংসদ, আমাদের বাংলাদেশের সংসদ 1 মিনিটে 15,000 টাকা খরচ হয়, নবীজির সংসদে ঘন্টা ঘন্টা উসারানা পয়সা খরচ হয় না। সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে খালি
শোনা যায়। কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম যদি মানুষ মানত, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের বন্ধু। অপচয়ের হাত থেকে যদি সারা বিশ্বের মুসলমান পরহেজ করে চলত, মুসলমানের পায়ের নিচে আল্লাহ সোনার খনি দিয়েছে, সুবহানাল্লাহ। মুসলমানের কদমের নিচে আল্লাহ তেলের খনি দিয়েছে। মুসলমানের কাছে আল্লাহ অজস্র ঢের সম্পদ প্রদান করেছেন। কিন্তু মুসলমান অপচয় এত পরিমাণ করে, এরা হিসাব কিতাব নিকাশ মিলান যাবে না। সম্মানিত ভাইরে আমার, আমার নবীর কোন অপচয় ছিল না, সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ টাকা দাও। নবীজি বলেন, ভাই আমার কাছে তো টাকা নাই, কয়েকটা দিন সবুর করো, তোমাকে আমি টাকা দিব, টাকা তোমার মাইরে খাবো না। ইহুদি বলে, না, এখান থেকে টাকা না দিয়ে যেতে দিব না। জোহরের নামাজের আযান হলো, আল্লাহ নবী অবস্থান করলেন। আসরের নামাজের আযান হলো, হুজুর ওখানে নামাজ পড়লেন। মাগরিব পড়লেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজের পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি ঘরে যা ঘুমাই গেলাম, তোমাকে বললাম খবরদার এখান থেকে টাকা না দিয়ে যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলে, তুমি নির্বিঘ্নে ঘুমাও, তোমার পারমিশন ছাড়া আমি এখান থেকে এক কদম সরব না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইলের মারফতে আমার আল্লাহ ওই পরিমাণ টাকা কি নবীজির হাতে দিতে পারতেন না? সে ক্ষমতা কি আমার আল্লাহর নাই? অবশ্যই আমার আল্লাহর আছে। কেন দিলেন না? আর কেন নবীজি চাইলেন না? যদি নবীজি আল্লাহর কাছ থেকে টাকাটা পায়ে দিয়ে দিতেন, পাওনাদারের সাথে কি ব্যবহারটা করতে হবে, কেমন ব্যবহার করতে হবে, উম্মত কার কাছ থেকে শিখত, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী কি কষ্টটা দিলেন। সুবহানাল্লাহ। সকালবেলা ইহুদি বেরিয়ে আসলো। ইহুদি চোখের পানি দেখা যায়। ইহুদি আল্লাহর পয়গম্বর ইহুদির দিকে তাকিয়ে আছে। ওমর আশ্চর্য হয়ে যায়, হুজুর এত ধৈর্য আপনার? ইহুদি কাঁদতে কাঁদতে এসে নবীজির কদমে লুটায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু বেয়াদবি করেছি, আপনি আমারে মাফ করে দেন, এখন আপনি বাড়ির দিকে চলে যান। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে আমি যাচ্ছি এখন। ইহুদি পিছন দিক থেকে এসে বলে, হুজুর যাওয়া যাবে না, আগে আপনাকে মধুর কালিমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়ে বলে, ইহুদি রে, তলোয়ারের মাথা দেখাইয়া ভয় দেখাইয়া তোমাকে মুসলমান বানাইলাম না, কিসের জন্য তুমি কালমা করে মুসলমান হলে? ইহুদি তখন বলে, হুজুর তাহলে কিতাবে দেখেছি আখির জামানার পয়গম্বরের যতগুলো লক্ষণ কিতাবে আছে, সবগুলো লক্ষণ আপনার মাথার থেকে পা পর্যন্ত দেখার সাথে সাথে বুঝে আসছে। আমার খালি একটা জিনিস না ছিল, পাওনাদারের সাথে নবীজি ভালো ব্যবহার করবেন, সেই ভালো ব্যবহারটা দেখে আমি মুগ্ধ হলাম, আপনি আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহর পয়গম্বর কালিমা পড়ে মুসলমান বানালেন। নবী বিদায় হচ্ছেন। ইহুদি বলে, হুজুর মুসলমান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, কালকের রাত পর্যন্ত আপনার চাইতে বড় শত্রু আমার জিন্দেগিতে আর কেউ ছিল না। আপনাকে দেখলে আমার খালি রাগ উঠত, কখন আপনাকে খুন করতে পারবো সুযোগ তালাশ করতেছিলাম। কিন্তু সারা রাত জানলার কাছে দাঁড়ায় দাঁড়ায় আপনার ইবাদত দেখেছি, আপনার আখলাক দেখেছি, আপনার ব্যবহার দেখেছি। আমার কঠোর হৃদয়টা নরম হয়ে গেছে। এখন থেকে আপনি আমার কাছে এত মাহবুব, আপনার চাইতে বড় মহব্বতের মানুষ জগতে আমার একটাও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাওলাত করে টাকা নিয়ে আপনি দান করেন। আমার কাছ থেকে বিলাল হাওলাত নিয়ে গেল। ওই দিন যেদিন একটা মিসকিন এসে আপনার কাছে হাত পেতেছিল, পকেটে হাত দিয়ে দেখেন কিছুই নাই, আপনি আমাকে বিলালকে বললেন, বিলাল হুজুরের বাড়ির থেকে টাকা নিয়ে আসো, মিসকিনকে খালি হাতে ফেরত দিতে আমি নবীর লজ্জা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আর ওই কষ্ট আমি আপনাকে করতে দিব না। যত লক্ষ টাকার মাল আমার আছে আমি 2 ভাগ করেছি, 1 ভাগ আমি নিজের জন্য রাখলাম, আর একটা ভাগ আল্লাহ রাস্তায় খয়রাত করার জন্য আমি আপনার হাতে তুলে দিলাম। সম্মানিত ভাইরা আমার, মক্কা নগরের একটা মানুষ আমার নবীকে মন্দ বলতে পারে নাই, একটা দিনের জন্য খারাপ বলতে পারে নাই, কিন্তু এই মানুষটাও পৃথিবীতে থাকতে পারে নাই। একদিন 1.5 লক্ষ 1.5 লক্ষ সাগরীরকে শোক সাগরে ভাসাইয়া দুনিয়ার থেকে মাটির নিচে যেতে হয়েছিল আমার নবীজির। আজও সবুজ গম্বুজের নিচে শোয়া আছে। জান্নাতুল বাকি নামক একটা গোরস্থান আছে। হাদিস সাহেবদের জিজ্ঞেস করে দেখুন, বিশাল কবরস্থান। কবরস্থানে ঢুকতেই হাতের বাম পাশে একটা কবর পাওয়া যায়, হুজুরের ফুফু সুফিয়ার কবর। ডান পাশে দিয়ে ফাতেমার কবর, আর একটু দূরে ডান পাশে দিয়ে তাকাইলে পরে বাম পাশে তাকাইলে হযরত ওসমান গনির কবর। কবরের কোনো চিহ্ন তেমন নাই, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল। আল্লাহর পয়গম্বর ওই সময় জানাজার নামাজ পড়ে জান্নাতুল বাকির থেকে যখন বাসায় ফিরতেছেন, বাসায় ফেরার সময় নবীজির মাথার মধ্যে তীব্র যন্ত্রণা। আমার নবীর বয়স তখন 62 বছর, কয়েক মাস পুরে যাচ্ছে প্রায়। আমার নবীজির পুরো সূরা ইজা নাযিল হয়েছে। আমার নবীজিও জানতে পেরেছে আমার থাকার টাইম প্রায় শেষ হয়ে আসছে। আমার নবীজির মাথায় তীব্র যন্ত্রণা। বাসার ভিতরে ঢুকতেই আয়েশা সিদ্দিকা বলতেছে, আমার মাথায় ব্যথা করে, আমার মাথা গেল রে, আমার মাথা গেল। নবীজি বলতেছে, আয়েশা কার মাথা গেল? তোমার মাথা না আমার মাথা? আয়েশা বলে, হুজুর আমার মাথা তীব্র যন্ত্রণা হচ্ছে। আল্লাহ নবী ডেকে বলে, আয়েশা আমারও তো মাথা ব্যথা হইতেছে রে। আয়েশা মনে রাখো, তোমার মাথা ব্যথা একদিন ভালো হবে, কিন্তু আমার মাথা ব্যথা আর ভালো হবে না। আয়েশা সিদ্দিকা ছুটে আসলে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীজি আয়েশা সিদ্দিকা নবীজির মাথার মধ্যে হাত দিয়ে বলে, হুজুর আপনার মাথায় পানি দিতে হবে। নবীজি বলে, শোনো, আমার 8 জন বিবি, তোমাকে ছাড়া আরো 8 জন বিবি আছে, মোট 9 জন বিবি। তোমরা আমার সামনে দাঁড়ায় যাও। 9 জন বিবি যখন নবীজির সামনে দাঁড়াইলো, আমার নবীজি তখন ডাক দিয়ে বলে, আমার বিবিরে শোনো, আমার জীবদ্দশায় জীবনে তোমাদের হক হুকুক কোনোদিন নষ্ট করি নাই আমি। একটা মানুষের যদি একাধিক বিবি থাকে, তাহলে কমসে কম 4টা জিনিসের ভিতরে সমতা রক্ষা করা ওই মানুষের জন্য ফরজ। কয়টা জিনিসের ভিতরে? খানা, কাপড়, সময়, ঘর। কয়টা জিনিস এসেছে? খানা, বড় বউকে যে পরি, ছোট বউকে যে মানের খানা দিবি, বড় বউকে সেই মানের খানা দিতে হবে। তা যদি না দেয়, কিয়ামতের ময়দানে প্যারালাইসিস রোগীর মতো উঠতে হবে। নাউযুবিল্লাহ ধরে কন। কাপড়, ছোট বউকে যত দামের কাপড় দেবে, বড় গিন্নিকে সেই দামের কাপড়, সেই মানের কাপড় দিতে হবে। থাকার ঘরটা যে মানের ছোট বউকে দিবে, বড় বউকে সেই মানের ঘর দিতে হবে। ছোট বউর কাছে যে কয়রাত থাকবে, বড় বউর কাছে সমান সময় কাটাইতে হবে। উল্টা পাল্টা করে কিয়ামতের ময়দানে ওই লোকটা আসবে, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিতুন, তার অর্ধেক সাইডটা অবশ হয়ে উঠবে। আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়ে বলতেছেন, বিবিরা একটু দাঁড়াও। সব বিবি হুজুরের সামনে যখন আসলেন, আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়ে বলে, ও বিবিরা, জীবনে আমি কোনোদিন তোমাদের সাথে 2 নাম্বারই করি নাই। আয়েশা আমার একমাত্র কুমারী বিবি, 2টা রাত তার কাছে বেশি থাকি নাই আমি। কিন্তু আমি এমন একটা অসুস্থতায় পড়ে গেলাম রে বিবিরা, মনে হয় জীবনে আর এই অসুখ থেকে আমি ডুবে উঠতে পারবো না। তোমাদের কাছে আমার একটা আপত্তি, জীবনের যে কয়টা দিন বেঁচে থাকি, আবু বকরের কন্যা আয়েশার ঘরেই আমার জীবনটা আমি কাটায় দিতে চাই। জানি না কয়দিন আমি পৃথিবীতে থাকবো, আমার নবীও জানেন না কয় ঘন্টার হায়াত নবীজির বাকি আছে। সমস্ত বিবিরা চোখের
বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আপত্তি আমাদের নাই। বোন আয়েশার ঘরে আমরা আসবো, আপনাকে দেখবো, সেবা করব, আপনি যে কোনো ঘরে থাকতে চান, আমাদের কোনো আপত্তি নেই। নবীজি ডাক দিয়ে বলে, শোনো, আমি কিসের জন্য তোমাদের কাছে বলি, হাসরের ময়দানে বিবিরাই স্বামীর বিরুদ্ধে গিয়ে নালিশ করবে, তোমরা কেউ আমার বিরুদ্ধে হাসরের ময়দানে নালিশ করিও না। আল্লাহ নবী অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। আয়েশা সিদ্দিকা সহ অন্য নবী সেবা করতেছেন। শত্রুমুক্ত নামাজ আমার নবীজি মসজিদে গিয়ে পড়তে পারলেন না। কয় ওয়াক্ত নামাজ? 17 ওয়াক্ত নামাজ। মসজিদ থেকে বাড়ি বেশি দূরে নয়। হাদিস সাহেবদের জিজ্ঞেস করে দেখুন, ওই সবুজ গম্বুজের নিচে আমার নবীজি ঘুমায় আছেন। আর নবীজির মেহরাবটা, মেম্বরটা বেশি দূরে নয়, 10-15 গজের বেশি হবে না। আমি নিচক দিয়ে দেখি এসেছি বাবা। নবীজি বলেছেন, বাইনা কবরি ও মেম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও আমার উম্মতরা শুনে রাখো, আমার রওজা, আমার আয়েশার ঘর আর আমার মেম্বর, এই দুইটার মাঝখানের ফাঁকা জায়গাটার নাম হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান। ধরে কম সুবহানাল্লাহ। সাদা সাদা গালিচা গুলা বিছানো আছে। আমি দেখেছি সব হাজিরা হুজুম করে সেখানে গিয়ে দূরে রাত নামাজ পড়ার জন্য। নবীজি বলছেন, এই জায়গায় বসে দোয়া করলে দোয়া কবুল হয়। নবীজির রওজা, নবীজির মেম্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা, এই জায়গায় হাদিস সাহেবদের যথেষ্ট ভিড় পড়ে। আমার নবীজি এই মাত্র 30 গজ জায়গায় সে নামাজ পড়বেন, সে ক্ষমতাটুকু আমার নবীজির নাই। এত অসুস্থ হয়ে পড়লেন আল্লাহর পয়গম্বর। একদিন আয়েশাকে ডাকতে, আয়েশা, আমি তো মসজিদে যেতে পারবো না, তোমার বাবার একটু ডাকো আমার কাছে, আবু বকরকে ইমামতি করার জন্য বলো। আয়েশা সিদ্দিকা বলে, বুঝুন, আমার বাবা নরম দিলের মানুষ, ইমামতি করে নামাজ পড়তে পারবে না। আমার নবীজি ডেকে বলে, আয়েশা, এটা যে আমার সিদ্ধান্ত নয়, এটা আরশের মালিক আমার আল্লাহর সিদ্ধান্ত। ভাইরা আমার, প্রথম যেদিন আমার নবী মসজিদে গেলেন না, সমস্ত সাহাবায়ে কেরাম ওযু করে মসজিদে বসলে সুন্নত পড়ে হুজরার দিক তাকা আছে। নবীজি কখন বের হয়ে আসবেন? নামাজের টাইম পার হয়ে যাবে, কেন আসে না? বিলাল বলতেছে, আবু বকর আপনাকে ইমামতি করে নামাজ পড়তে বলছেন। আবু বকর সিদ্দিকের পা থরথর করে কাঁপতেছে, সাহাবায়ে কেরাম কাঁপতেছে। নামাজ পড়ে উঠেই সমস্ত সাহাবারা বলে, হায় রে, নবীকে বুঝি আমরা হারাইলাম, আর পাবো না। ভাইরা আমার, একদিন আমার নবী একটু সুস্থ হলেন, বললেন, আলীকে ডাকো, আব্বাসকে আমার কাছে ডাকো। আলী আব্বাসকে ডাকা হলো। আমার নবীজি দুইজনের কাঁধের উপর হাত দিয়ে মসজিদে যাচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের পায়ের দিক তাকায় দেখি আমার স্বামী, আমার বন্ধু এত দুর্বল, বিদ্যা আঙ্গুলটা মাটি দিয়ে ছিঁচড়ে যাচ্ছে। আমার নবীজি জমিনে পা রাখার ক্ষমতা নাই। ভাইয়া আমার, পা ছিঁচতে ছিঁচতে যায়, তবু নবীজি আমার জামাত তরক করলেন না। ঘুমের ঘরে বেহুশ হয়ে পড়ে থাকলাম। কখন আযান হয়, কখন জামাত হয়, খবর নিলাম না। ওরে যুবক, তোমার মতো আমার মতো কত যুবক মাটির নিচে শুয়ে আছেন, নামাজ পড়ার সুযোগ পাচ্ছে না। আমার নবীজি যখন মসজিদে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির চেহারা দেখে খুশি হয়ে গেলেন। আমার নবীজি মেম্বারের মধ্যে বসে সমস্ত সাহাবাদের দিকে যখন তাকালেন, আর সাহাবারা চোখে পানি রাখতে পারে না। পূর্ণিমার চাঁদের মতো চেহারা, কিন্তু জ্বরের কারণে লাল টকটকে দেখা যায়। আমার নবীজি সংক্ষিপ্ত খুতবা দিয়ে বলতেছেন, বাবারা, আমার মনে হয় আমি নবী মেম্বরে জীবনে আর কোনদিন তোমাদের সামনে বসতে পারবো না। ভাই আমার, জব করে মোরগ গুলো ছেড়ে দিলে যেমন ধরপড় ধরপড় করতে থাকে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে। এই মানুষ
কোন জায়গায়? নবীজির মুখের দিক সবাই তাকা আছে। নবীজি ডাকতে বলে, বাবারা